আমরা এখন আছি বাংলাদেশের সবথেকে সুন্দর রেস্টুরেন্ট, আর বাংলাদেশের সবথেকে সুন্দর রেস্টুরেন্ট নাম হলো এই যে হিজল ক্যাফ। তো আগে টিকিট কাটি, এই জায়গায় ঢুকতে আবার টিকিট লাগে, মেবি 50 টাকা টিকিট। দেখতে পারতেছেন যে কি পরিমাণে মানুষ এই জায়গায়। ভাবছি একটু আমরা নিরিবিলি পরিবেশে আসবো, ছবি টবি তুলবো, ঘুরবো। আর ওই পাশে কিন্তু রেস্টুরেন্ট জায়গা পুরো উঠছে, বাট অবস্থা দেখছেন জায়গায় জায়গায় মানুষ। মাস্ক পরা, এই যে মাস্ক পরা মেয়ে কোনো সময় সুন্দর হয় না। যেই মেয়ে মাস্ক পরা থাকবো, যদি হিজাব থাকে এটা আরেকটা বিষয়, কিন্তু মাস্ক পরা মেয়ে কখনো সুন্দর হয় না, এটা সবসময় মনে রাখবা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 82। আমরা দেখতে ব্লগ নাম্বার 82 তে চলে এসে পড়লাম। আজকে হলো এই যে দ্বিতীয় দিন, আর আমি কিন্তু ঈদে কোনো ব্লগ করি নাই, ঈদে কোনো কোথাও ঘুরতেও যেতে পারি নাই, তাই ব্লগও করতে পারি নাই। তো ভাবলাম যে আজকে একটা জায়গায় যাই, যা মোটামুটি একটা ব্লগ করে আসি। তো আজকে আমরা যেতেছি বাংলাদেশের সব থেকে সুন্দর রেস্টুরেন্ট, বাংলাদেশের মোস্ট বিউটিফুল রেস্টুরেন্ট। জানি না ওটা মানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট কিনা। এর আগে একবার গেছিলাম, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের সব থেকে সুন্দর রেস্টুরেন্ট ওইটা। আমি আরো এর থেকে অনেক সুন্দর রেস্টুরেন্ট দেখছি। তো আজকে আমার সাথে যাইতেছে সিয়াম আর হামিম, আমরা তিনজন যাইতেছি। ওই জায়গায় যাইতে আমাদের 8 ঘন্টা সময় লাগবে। যাই দেখি যে রেস্টুরেন্ট কেমন, আপনাদেরকে দেখাচ্ছি। তো সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। লেটস গো। আমরা এখন আছি বাংলাদেশের সব থেকে সুন্দর রেস্টুরেন্ট, আর বাংলাদেশের সব থেকে সুন্দর রেস্টুরেন্ট নাম হলো এই যে হিজল ক্যাফ। আমরা এখন ভিতরে যাবো, যাই আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি কি আছে আর কেন বাংলাদেশের সব থেকে সুন্দর রেস্টুরেন্ট এটা। এখন আছি হিজল ক্যাফের ভিতরে। আমরা অনেক গরিব মানুষ, আমরা একটু দেখতে আসছিলাম, ছবি তুলতে আসছি। যদি আমরা খাবার আমাদের পছন্দ হয় তাহলে আমরা খাবো। তো যাই হোক, এখন একটু মানুষ কম, আস্তে আস্তে মানুষ বাড়তেছে, সবাই আসতেছে। তো মানুষ কমতে কমতে আমরা আগে ভিতরে ঢুকি, ভিতরে আরো ভিতরে জায়গা আছে অনেক, আমরা এখন ভিতরে যাবো। মাইয়া দেখলে ওর তো জন্ম হতো স্বভাব এটা না ভাই, এটা পুরোটাই ভুয়া কথা ভাই। মায়া দেখলেই রিংটংটা বাজাই ভদ্র ভাই, আমি ভদ্র না। এরিয়ার ভিতরে ভাই, এরিয়ার ভিতরে মনে করে একবার সামিল হচ্ছে খারাপ হয় কি করে প্লে বয় একবার প্লে বয় না ভাই। তোর গার্লফ্রেন্ড কোটা কো একটাও কি একটাও তোর গার্লফ্রেন্ড যদি ব্লগ দেয় এটা দুঃখে মরে যেতেছে একটাও। এগুলা কইছ না, রোজা 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 রাখছে কয়দিন হইছে, এগুলা কইছ না। এই জায়গা থেকে যথেষ্ট ভাই, আঙ্গুল বেশি লাগে। এই জায়গা থেকে যদি একটা পড়াইতে পারি তাহলে কাম হয়ে যাবে। পারবি, এই জায়গা অনেক সুন্দর মায়া আছে, ওই পাশে আছে। তো ভিতরে ঢুকবে তোমরা? ইয়েস, অবশ্যই। চলো ভিতরে ঢুকি। তো আমরা এখন আছি ভিতরে, আর এই পাশে সূর্য মামা দিচ্ছে বারবার, সুন্দর না? তো এখন আমরা কি খাবার অর্ডার দেবো এটা নিয়ে কনফিউশন আছি। আপনাদেরকে মেনুটা দেখে এত কম দামি, তো কম দামি খাবার আমরা খাই না, একটু আরো বেশি দেখাও। 1200-1400 টাকা আমরা খাই, কি খাওয়া এগুলা খেয়াল আছে। এই জায়গায় আমরা অসহায়ের মতন বসে আছি, আমাদের কোনো কিছু করার নাই। আর ওইটারও আসতেছে না যে আমরা অর্ডার দিব। আর এই জায়গায় আমরা আসার পর এত পরিমাণ মানুষ আসছে, মানে সুন্দর ব্লগও করতে পারতেছি না। তো ভাই, তো আমরা এখন এই হিজল ক্যাফ থেকে বের হয়ে যাচ্ছি, আর এখন আমরা যাবো নীলাম্বুরি রেস্টুরেন্টে।
কারণ এই জায়গায় এত পরিমাণে মানুষ আসছে আর আমরা অর্ডার দিতে চাইছিলাম কিন্তু ওইটার আসলে নেই আইসি ভাই সর্বনিম্ন 1600 তাও আপনি অর্ডার দিমু কম আমরা কম কি অর্ডার তাও বাসিলাম দিমু ওইটারে না এলে যেন থাকতাম না আমরা নীলাম্বুরি রিসোর্টে নীলাম্বুরি জায়গাটা অনেক সুন্দর তো এখন আমরা হিজল ক্যাফ থেকে ডাইরেক্ট এখন নীলাম্বুরি রিসোর্টে আমরা এখন বের হয়ে যাচ্ছি রুকো যারা সবার করো এই যে আমরা আইসা পড়ছি নীলাম্বুরির সামনে আর ওই যে নীলাম্বুরি রিসোর্ট তো এটা নিয়ে আমার দুইবার আসা হইলো আর রাস্তাটা ভাই মারাত্মক সুন্দর সুন্দর মেয়ে খুবই সুন্দর রাস্তা এটা বাবা রে এত মানুষ কম খুঁজি আমরা আর আয়া দিব প্রচুর মানুষ তো আগে টিকিট কাটি এই জায়গায় ঢুকতে আবার টিকিট লাগে মেবি 50 টাকা টিকিট আমরা টিকিট কেটে আগে ভিতরে ঢুকি এদিকে 300 টাকা টিকিট পঞ্চাশ টাকার ভাড়া 100 টাকা বানাই দিচ্ছে কি ভাই 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 50 টাকার ভাড়া 100 টাকা বানাই দিচ্ছে 50 টাকা টিকিট ছিল এখন 100 টাকা তো আমরা 100 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম যখন প্রথম আসছিলাম তখন 50 টাকা টিকিট ছিল এখন 100 টাকা টিকিট আইরে ভাই এত মানুষ এই হলো নীলাম্বুরি পার্কের অবস্থা যেহেতু ঈদের সিজন প্রচুর মানুষ হাই হাই রে তবে আগের থেকে সুন্দর করছে হ্যাঁ লুচ্চা মারলে আসলে তোরা লুচ্চা এত লুচ্চা সুতকের লিগে তখন তোর তেরো মাস তো দেখতে পারতেছেন যে কি পরিমাণে মানুষ এই জায়গায় ভাবছি একটু আমরা নিরিবিলি পরিবেশে আসবো ছবি টবি তুলবো ঘুরবো আর ওই পাশে কিন্তু রেস্টুরেন্ট আমার ওই যে পাশে ফাঁকা জায়গা আছে একটু ফাঁকা জায়গায় যাই সবাই ঈদের দিনে ঘুরতে আসছে ওই জায়গায় টিকটকারদের জন্য ভালো একটা ব্যবস্থা করা হয়েছে এই জায়গায় আর কি ভিডিও করা হয় কয়টার এটা একটা ভিডিওর দাম 50 টাকা দরকার নাই তো এত পরিমাণে মানুষ কি আর বলবো কি রে ছবি তুলতাম না রে হ্যাঁ আমরা ওই পাশে যাই একটু ফাঁকা জায়গা আছে আর ওর রিসোর্টটা বড় করা হইতাছে আগে যখন আসলাম তখন এইটুক ছিল না এগুলো নতুন করা হয়েছে যাক এই জায়গায় একটু ফাঁকা জায়গা আছে তো এই যে এই দুইটা দেখতে পারতেছেন অগরে হিজলে দেখছিলাম এক শার্ট এই দেখতে পাচ্ছেন আরেক শার্ট আর এই যে গাঠি ফুচকা লইছে ছবি তোলার লেগে গাঠি তো তুই লইছ এই ছবি তোলার লেগে দেখতে পাচ্ছেন কি পরিমাণ তুই পারছত কে দিলি নাইছিল এই জায়গাটা ছবি তুলবার লেগে তাহলে শার্ট মার্ট চেঞ্জ করতে পার ছবি তোলার কোনো প্লেস পাইতাছি না কারণ এইদিকে দেখতে পাচ্ছেন যে এই পাশে মানুষ এই পাশে এই মায়া করছ রে কি রে তোর চরিত্র অনেক খারাপ হয়েছে গা তোর চরিত্র আসলে সিয়াম বহুত খারাপ আছে তোমার চরিত্র তুমি ধীরে ধীরে কিন্তু লুচু হয়ে যাচ্ছ না আমার তো গার্লফ্রেন্ড নাই ছবি তোলার লেগে পুরুলছে বাট অবস্থা দেখছেন জায়গায় জায়গায় মানুষ ঘুরতেছে ছবি তুলতাম না যেটা লুচু বিপদে পড়ে গেছি তুই অল্লাহ থাকলে শিউর খারাপ হয়েছে তুই অল্লাহ থাকস একটা মায়া দেখছে মায়ের পিছে পিছে করতেছে তোর কিন্তু দেখতেছে কিন্তু আমি জানি তুই অল্লাহ চললে খারাপ হয়েছে অর্থে দূরে দূরে থাকবি সবসময় এমনি লুচু সাথে সাথে থাকলে খারাপ হয়ে যাবে লেচুর মাছ ভাই লেচু খাবো তুমি তো লুচু লেচু নয় আমি কেমন মাস্ক পরা এই যে মাস্ক পরা মেয়ে কোনো সময় সুন্দর হয় না যেই মেয়ে মাস্ক পরা থাকবো যদি হিজাব থাকে এটা আরেকটা বিষয় কিন্তু মাস্ক পরা মেয়ে কখনো সুন্দর হয় না এটা সবসময় মনে রাখবা যেগুলা মেয়ে সুন্দর চোখ দুটো ভাই সুন্দর আছে চোখ সুন্দর থাকলে হয় না যে তার দেখবে দাঁতের উল্টে রয়েছে ভাই স্মার্ট তারা কোন দিকে নজর যায় কি বলেছে স্মার্ট যারা বলে টি শার্ট পরলে বস্তির পোলাবাইনের মতন লাগে আসলে তাদের কেনার যোগ্যতাই নাই আর
তারা প্রচুর স্মার্ট। ওয়াও সোয়াগ, ছবি তুলে সোয়াগ ভাই, ছবি তুলে সোয়াগ। তোমার স্মৃতিকে জড়িয়ে মন খারাপের খামে লুকিয়ে তোমারই আছি তোমার হয়ে। শত অভিযোগ কথার আড়ালে আজও ভাবি তুমি কেন হারালে, তোমাতেই বাঁচি তোমার হয়ে। তো এই জায়গায় যদি 50 টাকা টিকিট কেটে ঢুকতাম তাহলে মনটা বুঝাইতে পারতাম, বাট 100 টাকা টিকিট কেটে এই জায়গায় ঢোকার কোনো মানেই হয় না। ঘোরার মতন কোনো পরিবেশ দেখতেছি না আমি, চারিদিকে মানুষ, প্লাস মানুষ কম থাকলেও 100 টাকার তুলনায় এই জায়গাটা অনেক ছোট, প্লাস তেমন কোনো সুন্দর জায়গা দেখতেছি না। এর থেকে ভালো আমাদের হিজল ক্যাফে সুন্দর ছিল, কোনো টিকিট মেট ছিল না, মানুষ কম ছিল, আমরা সুন্দরভাবে ঘুরতে পারতেছিলাম। এই যে লুচু তো লুচু লুচুর মধ্যে সবসময় লুচ্চামি কথা বলতে পারি। তো সন্ধ্যা হইতেছে গা, আমরা আর কিছুক্ষণ এই জায়গায় আর কিছুক্ষণ ঘুরা আমরা এই জায়গা থেকে বের হয়ে যাবো। অরলে জানো আমরা বিপদে পড়ে যাবো। অরলে বাচ্চাটা ভাই, অরলে আর কোনো জায়গা